50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এছাড়া ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান মার্কিন প্রেসিডেন্ট। মূলত ইউক্রেন নিয়ে তলানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য এখন তাকেই দুষছেন ট্রাম্প। এরই মধ্যে সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে। এ সময় পুতিনের ওপর অসন্তোষও প্রকাশ করেন ট্রাম্প। I'm not happy, and I will tell you that Ukraine wants to do something. Again, it's a war that should have never started. এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাথে অনেকবার কথা বলেছি, তারপরে জানতে পারি কিয়েভ বা অন্য কোনো শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিষয়টি অদ্ভুত। 3-4 বার এমনটা হওয়ার পর বুঝলাম তার সাথে কথোপকথনের কোনো মানে হয় না। বছরের পর বছর তিনি মানুষকে বোকা বানিয়েছেন। বুশ, ক্লিন্টন, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছাতে পারি তাহলে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপ করা হবে, যা হবে সেকেন্ডারি ট্যারিফ, যার অর্থ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলো এর আওতায় আসবে। এদিকে প্রথম ধাপে ক্ষেপণাস্ত্র সহ বিপুল সংখ্যক অস্ত্র পাঠানো হবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান। ন্যাটো প্রধান মার্ক রুট বলেন, ন্যাটো ব্যবস্থার মধ্য দিয়ে কাজ করলে আমরা ইউক্রেনের প্রয়োজন মতো প্যাকেজ তৈরি করতে পারি। আর এই 50 দিনের আলটিমেটামের কথা শোনার পর প্রেসিডেন্ট পুতিন হয়তো চিন্তা করবেন যে ইউক্রেনের আলোচনা তার গুরুত্ব সহকারে নেওয়া দরকার ছিল। ট্রাম্পের পাশাপাশি বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে গতকাল ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।